নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। হ্যাঁ, গরম অস্বাভাবিক বেড়েছে, যেটা সহ্যের বাইরে চলে গেছে। একটা সহ্য করার মতন থাকলে ভালো লাগে, কিন্তু সেই জায়গায় সহ্যের বাইরে চলে গেছে। বিশেষ করে পরশু দিন থেকে গরমটা অতিরিক্ত, আর আর্দ্রতা তার চেয়েও বেশি বেড়ে গেছে। অতিরিক্ত, যেটা সহ্য বললাম না, এরকম গায়ে নিজেদের হাতের উপর হাত রাখলে কিরকম চ্যাট চ্যাট করছে। যাই হোক, এ তো আমাদের প্রকৃতির খেলা, আমাদের মেনে নিতেই হয়। আমাদের ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে। এইভাবেই এতটা তো বড় হলাম। বাদ বাকি জীবন তো সবার এইভাবেই জেনারেশন পর জেনারেশন কেটে যাচ্ছে না, কিন্তু আগে এত গরমটা ছিল না। দিন দিন গরমটা আমাদের, বিশেষ করে পশ্চিমবঙ্গে গরমটা, শুধু পশ্চিমবঙ্গে বলবো কেন, দিল্লিতে কি কম গরম? যাই হোক, সব জায়গায় গরমটা দিন দিন বাড়ছে, যেটা মানুষের পক্ষে খুবই কষ্টের হচ্ছে। তো যাই হোক, চলো আজকের কন্টেন্ট হচ্ছে, দেখো আজকের কন্টেন্ট দেখলাম টিনুর ভিডিও যা দেখলাম সব শেষ হয়ে গেল বলে থাম্বনেলটা দিয়েছে। আমার আজকে পার্টিকুলার কন্টেন্ট নয়, সেটা আগেই প্রথমে তোমাদের বলে দিই। আর আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। তো টিনুর দেখলাম থাম্বনেলে সব শেষ হয়ে গেল, তারপরে ভিডিওর মধ্যে কিছুই সব সব শেষ হয়ে গেল, থাম্বনেলের কিচ্ছু ভিডিওর মধ্যে ছিল না, এবং ভিডিও খুব ছোট্ট করেছে। ও বলেই দিয়েছে ছোট্ট করেছে। হ্যাঁ, একটা বিষয় ছিল, ওকে অন্য কিছু কাজ একটা করতে হচ্ছে, অন্য কিছুর সাথেও আবার যুক্ত হচ্ছে, সেটার জন্য ব্যাগটা গুছিয়ে রেখেছে। সকাল হলেই ওকে বেরোতে হবে, সেটা যতক্ষণ না সামনে আনবে ততক্ষণ বলাটা মনে হয় না কোনো বুদ্ধিমানের কাজ হবে। কারণ আমি আন্দাজে কিছুই জানি না। ওর দেখলাম ভিডিও দেখে আমি বুঝলাম যে ও কোনো কাজের সঙ্গে যুক্ত হতেই পারে। এই বয়সটা এখন খাটার বয়স, কাটো, দুহাত ভরে পয়সা লোটো, মানে পয়সা লোটো আবার কি, লোকের থেকে তো মানে করছে না, পরিশ্রম করছে, তার পরিবর্তে পয়সা আসছে ঘরে। এমনি তো বসে থাকলে তো আর কেউ পয়সা দেবে না বন্ধুরা। সুতরাং যদি নতুন কোনো কাজের পদক্ষেপও নেয় তো নিক, অসুবিধা কোথায়? মানুষ তো প্রয়োজনেই এগিয়ে যায় না। আর ভগবান আছেন, বাবা লোকনাথ ঠাকুর আছেন, ঠিক সহায় হবেন, সকলের সহায় হবেন। তো এই পর্যন্তই টিনুর ভিডিওটাই আমি দেখলাম। আগামীকাল সকালে দেখালো, ব্যাগ গোছানো আছে, যখন শুতে এসছে রাত্রিবেলা। আর ভিডিওটা খুব ছোটোই করেছে, বড় করেনি। ও নিজেই বলে দিল বড় করিনি, আসলে গরমে সবাই হাঁপাচ্ছে। তো যাই হোক, আগামীকাল দেখি। আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখলাম, আগামীকাল ভিডিওটা দেখি। আর টিনুর বেশ কয়েকটা জিনিস নিয়ে আপসেট হয়ে আছে। ও বলেনি মুখে, ও আপসেট হয়ে আছে, শুধু বলেছে কয়েকদিন ধরে আপসেট আছি, মনটা ভালো নেই। সেটা বুঝতে পারছি দেখে, সেটার ভিডিও দেখে, ওকে দেখে বুঝতে পারছি। কিন্তু বিষয়গুলো কি কি সেটা আমি এখন আন্দাজে ঢিল মারতেই পারি, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ঢিল আমার হাতেই সবসময়, আমাদের হাতে সবসময় নিয়েই আমরা বসি। কন্ট্রোভার্সি, এই যে ক্যামেরাটা অন করলাম, ঢিল পাটকেল যত কিছু আমাদের এগুলো আমাদের সাজ সরঞ্জাম নিয়েই বসি। দেখবো একটা করে ঢিল ছুটবো, কিন্তু আন্দাজে ঢিল ছোড়াটা ঠিক আমার পক্ষে সম্ভব হয় না, মানে উচিত হবে না। আমি দেখি, ভিডিও করি, দেখি ভিডিওর মধ্যে যা দেখাবে সেই বিষয় নিয়ে আমি কথা বলতে পারি, বা আগের ভিডিও যা দেখিয়েছে ওই ভিডিও করার কথা বলছি তোমাদেরকে। আগের ভিডিও যা দেখেছি তার উপরে ভিত্তি করে কথা বলতে পারি, কিন্তু যা দেখছি না, এখনও দেখাচ্ছে না, তার উপরে বেস করে আমি গোপন সূত্রের খবর নিয়ে ওপেন করতে পারবো না, আজেবাজে কথা বলতে পারবো না। তো এই পর্যন্তই টিনের ভিডিওটা থাকলো। আগে দেখি ও কী করে, কোন কাজের সাথে আবার যুক্ত হয়। কারণ ভিউজ তো সত্যি আগের থেকে অনেক কমে গেছে না, মধ্যেখানে খুবই ভালো হচ্ছিল। যেহেতু জমি কিনেছে, বাউন্ডারি দিয়েছে, আবার শুনছি দিল্লিও চলে যাবে, এটা আমার শোনা কথা, দেখতে পাইনি। মানে এখনও টিনু মুখে কিছু বলেনি। টিনু মুখে না আগাগোড়ায় বন্ধুরা কম কথা বলে, অনেক কিছু জানার পরে তখন টিনু সেটার ওপর একটা হ্যাঁ মারে। তার আগে মোটেই মুখ খোলে না কোনো বিষয়ে, যে ওর বাবার কেসটা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু একটা টু শব্দও করেনি। এই দিক থেকে মেয়েটাকে আমি ভালো না বলে থাকতে পারছি না। বিরাট একটা বড় গুণ ওর এটা, যে সব কথা ফ্যামিলির একবারে সামনে হাটে বাজারে এনে, আমি বাজারে যেরকম আলু পটল শাক সবজি নিয়ে, মুদির দোকানে যেরকম সব আমরা দোকানে মানে সামগ্রী নিয়ে বসি, ও কিন্তু সেই জিনিসটা এখনও করেনি। যে বাবা কোথায় 1 বছরের উপর তো চলছে ব্যাপারটা, 1 বছর, প্রায় 1 বছর। কারণ সেই পুজোর সময় 1000 করে টাকা, 5 জনকে 5000 টাকা দিয়ে সেই যে ওর বাবা বিদায় নিল,
আর ওর বাবার মুখ আমরা দেখতে পেলাম না ওর ভিডিওতে, ওর বাড়িতে, মানে ওদের পরিবারে ওর বাবাকে আর দেখতে পেলাম না। আজ 1 বছর, মানে পুজো আসলে 1 বছর হবে, প্রায় 1 বছরের কাছাকাছি চললো, মানে হ্যাঁ চলতে 100 বার, 1 বছরের কাছাকাছি হতে চললো। তো দেখা যাক, শুনছি তো এক বিধবাকে, সন্দীপের চ্যানেল থেকে শুনেছিলাম, এক বিধবাকে বিয়ে করেছে। ভাই আমি জানি না এটা কে কতটা সত্যি বলছে, কে একজন বলল যে শিয়ালদা স্টেশনে তার এখন যার সাথে মানে যাকে বিয়ে করেছে তাকে দেখতে পেয়েছে। এইগুলোর কিছুই আমি জানি না এই বিষয়গুলো, সুতরাং তার উপরে ভিত্তি করে আমি কথা বলতে পারবো না। যতক্ষণ না টিনু সামনে আনছে তার ভিডিওর মধ্যেখানে, ততক্ষণ আমি এই বিষয়ের উপরে কথা বলতে পারবো না। তো চলো এবার চলে যাই, আমি টিনুর ভিডিও এ পর্যন্ত হলো এবং সন্দীপের ভিডিও দেখলাম। কিছুই নেই, আম কুড়িয়ে সারা ভিডিও গেল, কারণ গাছের আম একবার পেকে গেলে না ধূপধাপ, আমাদের প্রচুর আম গাছ ছিল। তো এখন তো আর কিছু নেই, আর দেখভাল করার মতো আমাদের আর ক্ষমতা নেই। সুতরাং যা ছিল সেই অভিজ্ঞতার থেকেই বলছি, ওরে বাবারে, আমাদেরও এরকম একটা ঘর ছিল মানে শ্বশুরবাড়িতে, যে ঘরটাই পুরো আমে মানে ভরে থাকতো। শেষে না লোকজনকে তো, পাড়া প্রতিবেশীকে তো বিলিয়ে দিতামই, কিছু করার নেই, দিতেই হয়, সবাই আম খেতে ভালোবাসে। তো সেখানে সবার এবার যার যখন লাগছে তারাও এসে নিয়ে যেত, আমার চেয়েও 2টো দেবে, কেন দেবো না। তারপরে আমাদের ব্যবসার জায়গায় যারা কাজ করতো সব ভ্যানারা, ভাইরা, দাদারা প্রচুর, তারাও যখন রেস্টে বসতো কাজ করে, তখন ওই আম খেত, আমাদের গাছের আম পেড়ে খেত, প্রত্যেকটা মানুষ আম খেত, রাস্তা দিয়ে যারা যেত তারাও আম খেত। রাস্তার ধারে বাড়ি না, দেখতাম বেশ গুছিয়ে বসে, ছাওয়া থাকতো গাছের তলায়, বসে খেত। এই সন্দীপদের দেখে সেই কথাগুলো মনে পড়ছে, নিজেদের গাছের আম থাকলে আজকে দেখো, আর তো এখন তো কিনে খেতেই হচ্ছে না, আগের সেই জায়গাটা আর এখন নেই, আর চিরকাল সবার সব কিছু থাকেও না, যখন যেমন তখন তেমন। তো চলো কন্টেন্টে ঢুকে যায়। অনেকক্ষণ টিনুর কথা বললাম, সন্দীপদের কথা বললাম, ভিডিওতে কিছুই দেখিনি, হাঁস তাড়ানো, কৃষাণুর দুষ্টুমি, আম কোড়ানো, এর ওপরেই আজকের ভিডিওটা আমি দেখলাম, আর কিচ্ছু কোথাও এদিক ওদিক সেদিক দেখিনি। হ্যাঁ, আর একটা নতুনত্ব দেখেছি, মাঝে মধ্যেই এই নতুনত্বটা একটু ছিটে ফোটা দেখতে পাই। সন্দীপ একটু ছেলেটাকে নিয়ে, কৃষাণুকে নিয়ে, বই খাতা নিয়ে একটা বেশ বিশেষ আর্ট মেরে বসে আমাদের দেখিয়েছে, বেশ একটা বিশেষ গাম্ভীর্য, এরকম একটা ঠ্যাং তুলে আর এক ঠ্যাং এরকম গুটিয়ে বিছানার মধ্যে বসে ছেলের পড়াশোনা দেখছে। বাবা তো হাজারো বাবা, তো বুঝতে পারলাম। তো চলো এবার অন্য কন্টেন্টে যাই। এইবার কন্টেন্ট হচ্ছে, এখন হট কন্টেন্ট হচ্ছে আমাদের ওয়েলকাম। ওকে নিয়ে হেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যে কেউ ভিডিও করছে না, মানে আমি পিছিয়ে আছি। আর আমি দেখো ঝপ করে ঝাঁপিয়ে পড়ার মতো ভিডিও করা পছন্দ করি না, মানে আমার মন থেকেই আসে না। তো যাই হোক, কন্টেন্ট, হট কন্টেন্ট যখন 2-1টা কথা তো আমারও জমা আছে না, সেগুলো তো বলতেই পারি এখানে, আর এটাই তো আমাদের বলার জায়গা। তো দেখলাম গীতাদিকে আচ্ছা করে ধুয়ে দিয়েছে, গীতাদিও ওকে ধুচ্ছে, এই বিষয়টা দেখলাম। তো দেখো এখানে সবাই, যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব, ম্যাক্সিমাম, সবাই বললে বাজে কথা বলা হবে, ম্যাক্সিমাম, অনেকে ওর হয়েও তো করছে না, আমি বলতে পারবো না সব দোষ, আমি বলতে পারবো না, যে কারণ ম্যান্ডিকে যারা প্রথম থেকে দেখেছে বা ম্যান্ডির ক্যারেক্টার সম্বন্ধে যারা ওয়াকিবহাল, তারা কখনো ম্যান্ডিকে হঠাৎ আমি অসতী, 2টো ক্যারেক্টার নিয়ে একসাথে করতে পারে না। সতীরটা সতীর জায়গায় থাকে, অসতীরটা অসতীর জায়গায় থেকে যায়, বন্ধুরা, থেকে যায়। সেখানে হঠাৎ আমি ওর হয়ে চেটে কথা বলছি, ভেতরে সব সেট আপ হয়ে গেল, আমাদের মিশ হয়ে গেল। এক সময় আমাদের খুব গণ্ডগোল ছিল, তারপরে ওর বাড়ি যেতাম, তারপরে আবার বন্ধ হলো, মুখ দেখাদেখি বন্ধ হলো, তারপরে আবার যাওয়া আসা শুরু হলো। এই সব তো আমরা জানি, মোটামুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এসব আছে, নাম তো বলার দরকার নেই, শুধু যা দেখলাম এইমাত্র ভিডিওতে সেটাই বলছি। সুতরাং সেখানে দাঁড়িয়ে ম্যান্ডিকে চেটেও আমি ভিডিও করা পছন্দ করছি না, কোনো করবোই না, জিন্দেগিতে করবো না। আর ওয়েলকাম, হ্যাঁ, ওয়েলকামকে নিয়ে 2 কথা বলা যেতেই পারে, যেহেতু ওয়েলকাম হচ্ছে একা লড়ে যাচ্ছে। এই যে ওকে আমি অ্যাপ্রিসিয়েট করছি
যে একা এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু হাতের আঙুলে তুলে নাচাচ্ছে, এটা জায়গাটা থেকে আমি এক বিন্দু সরতে পারবো না। কারণ আমার মানে চোখের সামনে আমার বুদ্ধিতে যা দেখছি ভিডিও মোটামুটি একটু একটু দেখো, সবার ভিডিওর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যে সবার ভিডিও সারাদিন বসে বসে তারা ভিডিওই দেখতে হবে, কন্ট্রোভার্সি ভিডিও আর করা যাবে না বা সংসারের কাজ করা যাবে না। কারণ আমরা প্রত্যেকে সংসারী, আমাদের প্রত্যেকের সংসার আছে, সংসার সামলে তারপরে আমরা এইসব কাজগুলো করি, তাই তো? আর ওয়েলকামকে তার দোকান আছে, সব কিছু আছে, এবং ম্যান্ডিরও দোকান আছে কিনা বলতে পারছি না, যাই হোক বাড়িতেই করে। এখন সিদ্ধারাহীন কাপুরুষটাকে নিয়েও তো চলছে বিজনেস করা, ওরে লাফিয়ে লাফিয়ে করছে, বাবা লাফিয়ে লাফিয়ে করিস, আমাদের বিজনেস, এই দেখো নতুন কত কিছু এসে গেছে, শর্টে দিয়েছে, ওরে লাফিয়ে লাফিয়ে করিস না, একটু ধৈর্য ধরে কর। একেই তুই হাত ভাঙা অবস্থায় সবসময় থাকিস, ওই ছানা টানা খেয়ে তোর বউ তোকে হৃষ্টপুষ্ট বানাবার চেষ্টা করছে, এখনও তুই হোসনি। যাই হোক, জানি না তোর কি অসুখ হয়েছে, এত দিন দিন শুকিয়ে যাচ্ছিস, তোর মনে সুগার আছে, সুগার তো অবশ্যই আছে। তো যাই হোক, আমার জানার দরকার নেই, ভালো থাক সুস্থ থাক তাহলেই হবে। তো এবার ম্যান্ডিকে চেটে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ওয়েলকামকে চেটেও ভিডিও করছি না, ম্যান্ডিকে চেটেও করছি না, কিন্তু যেটা সত্যি সেটা তো মানতে হবে না, ওর নাচাবার ক্ষমতা আছে। এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিশেষ করে হার্টসকে তো নাচিয়েই যাচ্ছে। হার্টস কত সত্য আনলো সবার সামনে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া একটা কথাও বলিব না, কিন্তু এত কথা ভিডিওতেও বলতে হচ্ছে, লাইভেও বলতে হচ্ছে, ভিডিও করেও বলতে হচ্ছে, লাইভ করেও বলতে হচ্ছে। ভাবো, ও সত্য ছাড়া এতগুলো কোনো কথাই বলবে না, কিন্তু এতগুলো কথাও তো বলতে হচ্ছে রেগুলার, প্রমাণের পর প্রমাণ, প্রমাণের পর প্রমাণ। ওর ভাই প্রমাণ এই জীবনে শেষ হবে না। হার্টসের ভিডিও মানেই প্রমাণ, বোঝাতে পারছি? এক একজনের ভিডিওতে এক এক ক্যাটাগরির হয়। আর্টসের ভিডিও হচ্ছে প্রমাণ সহ, তোমাদের মাথায় নিয়েই আর্টসের ভিডিও দেখতে হবে। এই তো প্রমাণের ঝুড়ি, প্রমাণের খাজানা, হার্টসের ভিডিওতে প্রমাণের খাজানা। সুতরাং ভাই, হার্টসের লাইভ, হার্টসের ভিডিও দেখতে গেলে প্রমাণের খাজানা তোমাদের একটা ব্যাগ ট্যাগ কিছু নিয়ে নিও, না ট্রলি নিয়ে নিও, কত তো আছে জায়গা না, ওয়ার্ড্রপ আছে, কত কিছু আছে। যাই হোক, কিছু একটা সামনে নিয়ে বসো, যাতে ওর প্রমাণগুলো ভরে ভরে রাখতে পারো, কারণ একটা প্রমাণও তো কোনোটাই সত্যি হলো না। আর যে যত প্রমাণ দিচ্ছে, মানে হার যত প্রমাণ দিচ্ছে, কোনোটাই এখনো পর্যন্ত সত্যের সাথে আমি দেখতে পেলাম না। দুই একটা ছাড়া ওইরকম দু একটা তো সবার কাছে আছে। সুতরাং হার্টসের ভিডিও মানে প্রমাণ সহ খেলা করা, ওটা আমার কাছে জাস্ট বাচ্চাদের খেলনা লাগছে। হার্টসের ভিডিও এখন জাস্ট একটা ছোট্ট ছেলের যে খেলনা করে, ওই কৃষাণু, সন্দীপের টিনার ছেলে কৃষাণুর খেলনার মতন খেলনা লাগছে। এছাড়া হার্টসের ভিডিও কিচ্ছু আমি ইম্পর্টেন্স পাচ্ছি না ভাই, কিচ্ছু না। কারণ ওয়েলকাম এতগুলো লোককে নাচাচ্ছে, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নাচাচ্ছে, এইটা তো সত্যি, তোমরা মানো চাই না মানো। ওর ম্যান্ডিকে দেখলেই জ্বলন হচ্ছে, ম্যান্ডির বর ওকে কোথাও নিয়ে গেলে জ্বলন হচ্ছে। ম্যান্ডি আকাশ পাপড়ি আবার এন্ট্রি নিয়েছে এর মধ্যে, যেহেতু চ্যানেলটা গ্রো করাতে হবে না, এর মধ্যে অনেক কিছু হচ্ছে বন্ধুরা, সবাই তোমরা দেখতে পাচ্ছ। আকাশ পাপড়িকেও অ্যাড করে নিল, তাদের বাড়িতেও দুদিন গিয়ে থেকে নিল, এবার তাকেও সামনে নিয়ে চলে এলো, বুঝতে পারছি? যেরকম মারিয়াকে নিয়েছিল সামনে। এরা কাকে কখন সামনে নেবে আর কাকে কখন পেছনে ফেলবে আমরা হয়ে যাই। এদের ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ক্যারেক্টারের কোনো নেই, মানে তোমাদের কি বলবো, ওই ঠিক ঠিকানা নেই বললেই সব থেকে ভালো, হচ্ছে বেশি না বলাই ভালো। ঠিক ঠিকানা নেই, এরা কাকে কখন তুলবে আর কাকে কখন ফেলবে ওদের প্রয়োজনে কেউ বলতে পারবে না, ওরা নিজেরাই জানে না। ম্যান্ডি কাকে কখন ব্যবহার করবে। আচ্ছা, আর একটা কথা বলি, ওয়েলকাম তার ভিডিওতে মানে আমাদের শুনিয়ে দিল, কল রেকর্ডিং শুনিয়ে দিল যে ম্যান্ডি তাকে ওই আগের ভিডিওটায়, মানে আগের বার বৃহস্পতিবার ছিল, তখন সবাইকে এবং ওয়েলকামকে নাম করে যেতে বলেছিল, এবং তারপরে যে ভিডিওটা শোনালো, সত্যি সে ভিডিওটা কি বলবো, মানে এইসব জিনিসগুলো বলতেও তো ঘেন্না করে না, যে কি ভাষা এইসব মানুষদের। ভাষা এখানে শুধু ওয়েলকামেরই খারাপ, আর কাউরির খারাপ না, সবার খারাপ। তাই বলে ভেবো না আমি ওয়েলকামকে চেটে ভিডিও করছি, না, চাটাচাটির ব্যাপার নেই। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যার যা দেখবো তাই এখানে তুলে ধরবো। হ্যাঁ, সুতরাং হেডফোন নিয়ে শুনতে বলেছে, সত্যি দেখলাম ভাষাটার কোনো বাবা মা নেই।
ও অনাথ ভাষা এগুলো। এই ভাষাগুলোর নাম হচ্ছে আজ থেকে অনাথ ভাষা। বোঝাতে পারলাম? এই অনাথ ভাষা আমাদের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই চলে। আর ডেলি ব্লগার ম্যান্ডি রানির চলতেই পারে, কত কিছু তো চলে ভাই, কত কিছু তো চলে। ঘরে একটা নপুংসকে রেখে তার সামনেই যখন হুলের সাথে 1.5 বছর কাটালো, বা আরও তখন আরও ছিল বলেছে, সেই মুহূর্তে ভিডিওতেই বলেছে। সুতরাং এর দ্বারা কি কখন হবে, ওর নিজের মানসিকতাতেই ঠিক নেই, ওর চঞ্চল মস্তিষ্ক ম্যান্ডির। যা কোনো সামনে কোনো পুরুষ দেখতে পেলেই ব্যাস ওর ছুকু শুরু হয়ে যায়। ও যতই সতী সাজুক আর যতই যাই করুক, সবাইকে সতী মানায় না গো, তোমরা নিজেরাও জানো সবাইকে সতীর ক্যারেক্টার মানায় না। যেমন ম্যান্ডিকে একেবারেই মানায় না। সতী সাজতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, বোঝাতে পারলাম? অনেক পরিশ্রম করতে হয়। ম্যান্ডির ফ্যামিলিতে কে সতী তোমরা বলতে পারো? ওর মা কি সতী? তাহলে ওর সতী হবে, তাহলে পরের জেনারেশন কি হবে? চাই না এদের মতন সতী হোক, মা দিদিমার মতন সতী হোক, আমরা কেউই চাই না। চাই বাচ্চাটার মঙ্গল হোক, খুব ভালো হোক, মানুষের মতন মানুষ হোক, এটা চাই, মানুষে এটাই চাই। কিন্তু জানি না কি হবে, কারণ পরপর জেনারেশনে যখন এই জিনিস দেখছি, কতদিনও নিজেকে ঠিক রাখবে অ্যাডাল্ট হওয়ার পরে, সেটা ভাবনার বিষয় আছে। তো চলো বন্ধুরা, এই পর্যন্তই রাখলাম। আবার কি বলো তো, ওয়েলকামকে নিয়ে হেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই, মানে যারা বেশ আলোচনার জায়গায় আছে। এর মধ্যে আমার ভালোবাসার লোকরাও আছে, আমি প্রত্যেককেই ভালোবাসি বললে ভুল হবে, ভালো লাগে, এবং 2-1জনকে সত্যি ভালোবাসি, এবং একজনকে এর মধ্যে থেকে সত্যিই আমার খুব ফেভারিট, আমাদের বাড়িতেও দেখিয়েছি, সে সত্যি তার ট্যালেন্ট আছে, নো ডাউট। এক কথায় স্বীকার করে নিতে হবে, ট্যালেন্ট আছে, এবং ওয়েলকামেরও প্রচণ্ড ট্যালেন্ট আছে ভাই। এতগুলো লোককে নাচাচ্ছে, এবং আমি যার কথা বলছি সে আমার ভিডিও দেখে বুঝতে পেরে যাবে, তার কথা ছাড়া আমি অন্য কাউরির কথা বলছি না। ট্যালেন্টেড মহিলা, মানতেই হবে। শর্টসগুলো কি দেয়, এত লোক শর্টস করছে, তাদের মানে আমরা শর্টস দিই, আর ওনার শর্টসগুলো দেখো তো, ওরে বাপরে বাপ, মানে যে হাসে না জিন্দগিতে সেও না হেসে যেতে পারবে না, এত ট্যালেন্টেড শর্টস ভিডিও, চা ছোলা কন্ট্রোভার্সি মানতেই হবে। সে ওয়েলকামকে নিয়ে করুক, অন্য যে কোনো ক্রিয়েটারকে নিয়ে করুক, চা ছোলা ধুয়ে মুছে বার করে দিয়ে বেরিয়ে যায়, ঢোকে ক্যামেরা অন করে ধুয়ে মুছে বেরিয়ে যায়। এটাই তো আসল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নমুনা, তাই না? যেরকম ওয়েলকামেরও আছে, এটা তো মানতে হবে, ট্যালেন্ট আছে ওয়েলকামের। যতই বলো যাই বলো, ট্যালেন্ট আছে, না হলো এত লোকের কেন চোখের বিষ হবে? এত লোক তো ওকে দেখে করে খাচ্ছে, এবং ও ম্যান্ডিকে দেখে, মারিয়াকে দেখে করে খাচ্ছে। সুতরাং এই জায়গাটা সবাইকে দেখেই সবাইয়ের করে খাওয়ার। এই যে আমি দেখলাম, তাহলে আমি তো ওদের দেখেই করে খাওয়ার চেষ্টা করছি। সুতরাং এতগুলো লোককে যখন ওয়েলকাম নাচাচ্ছে, ট্যালেন্ট আছে, অবশ্যই ট্যালেন্ট আছে, নাচাবার মতন ক্ষমতা আছে, এবং একাই ফাটিয়ে দিচ্ছে ভাই, কাউকে তোয়াক্কা করছে না, একাই মানে একদম রাস্তায় কোনো কিছু বুলডোজার চালিয়ে সব এদিক ওদিক সরিয়ে দিচ্ছে, এটা মানতেই হবে। সে কাউরির খারাপ লাগুক, কাউরির ভালো লাগুক, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বুলডোজার চালিয়ে সমস্ত হাঁটিয়ে দিচ্ছে, এবং বলে দিয়েছে ভবিষ্যতে সব কিছুর প্রমাণ দেবে। তাহলে এটাই বা কম কি? আর তোমরা আবার বলছি হার্টসের ভিডিও কী করে বলি বলো তো? আর আমি তো ওর মতন বোকামি করতে পারবো না, রিপোর্ট মারো ওয়েলকামকে রিপোর্ট মারো বলে যে বোকামিটা করেছে, একদম ছেলে মানুষই করছে। আর কিছু ওর মধ্যে দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না ওর ভিডিওতে, পুরো ছেলে মানুষ হয়ে গেছে। ওর ছেলেও মনে হয় ওর থেকে ম্যাচিওর, আমার তাই মনে হয়। ওর ভিডিও যা দেখছি, ওর ছেলে মনে হয় ওর থেকে ম্যাচিওর, অনেক বেশি ম্যাচিওর। হার্টস একেবারে কী যে করছে, গরমে আসলে আধ পাগলা হয়ে গেছে, তাহলে স্যান্ডির মতন আধ পাগলা হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তো গুড নাইট ছাড়া আর এখন তো কিছু বলার নেই। গুড নাইট, টাটা।